বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে গেছেন, আপনি যদি রাসূলকে মহব্বত করেন, রাসূলের রওজা মুবারক জিয়ারত করেন, আপনার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনি যদি প্রাণের নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারি, পৃথিবীর কোনো মানুষ যদি রাসূলের রওজা মুবারক জিয়ারত করে বন্ধু মহব্বত নিয়ে, আমার রাসূল জানিয়ে দিল রে, তুমি যদি আমি নবীকে ভালোবেসে, তোমরা যদি আমি রাসূলকে ভালোবেসে আমার রওজা শরীফ জিয়ারত করো, আমি নবীর শাফায়াত তোমার জন্য বাধ্যতামূলক ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালার পাগল, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জন্য বন্ধু মদিনাওয়ালার পাগল। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে খানায়ে কাবা, ও বন্ধু খানায়ে কাবা বাইতুল্লাহ, যে খানায়ে কাবার হেরেমের মধ্যে তুমি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব রে। ও বন্ধু, ওই যে খানায়ে কাবা, ওই যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সব কিছুর চাইতে দামি হলো ও বন্ধু মদিনা। কারণ ওখানে শুয়ে আছেন যিনি আমার মাওলার সর্বশ্রেষ্ঠ বন্ধু, যাকে তিনি বলেছেন হাবিবুল্লাহ। ও বন্ধু, এই হাবিবুল্লাহকে আল্লাহ এমন করে আপন করে নিলেন, আমরা যখন নামাজ পড়ি প্রত্যেকটা নামাজে না হলেও ফজর শুরুটাই বন্ধু রাসূলের মহব্বত দিয়ে, সুন্নাত দিয়ে শুরু। ও বন্ধু, এই যে আমরা যে কালেমা পড়ি বন্ধুরে আমার, আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাওহীদের সাথে রিসালাত, এইটাই আপনার আমার প্রাণের রাসূল এটার সাথে চির অমর করে যুক্ত করে দিলেন। ও বন্ধু, ফেরেশতাদের গলার মধ্যে ঝুলানো আমার নবীজির নাম মোবারক। ও বন্ধু, হুর গালমানের কপাল এবং সিনার মধ্যে খোদিত আমার রাসূলের নাম। যেই গাছের মধ্যে মানুষের হায়াতের পাতা লিপিবদ্ধ করা আছে, ওই যে তওবা নামের গাছের পাতা গাছটা, ওই গাছের কোটি কোটি পাতায় আমার রাসূলের নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। ও বন্ধু, শুধু তাই নয় রে, আমার প্রাণের নবীজির এত বেশি মর্যাদা, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে রোমে রোমে আমার নবীজির নাম মোবারক লেখা। এমন মর্যাদার নবী রে, ওই নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, ওই নবীকে কষ্ট দেওয়া হারাম, কুফরি কুফরি। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারুফ সনদে বর্ণনা করেছেন বন্ধু, তিনি বলেছে যে ব্যক্তি হজ করবে, আমার ইন্তেকালের পর আমার রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তি ওই ব্যক্তিটা ওই ব্যক্তির মতো, কোন ব্যক্তির মতো, যেই ব্যক্তিটা আমার সাথে জীবন দশায় দেখা করলো। তার মানে আপনি যদি নবীজির রওজা মোবারক, নবীজি চলে যাওয়ার পরে যদি আপনি যদি জিয়ারত করতে পারেন, আমার নবীজি বললেন সে যেন জীবন দশায় জিয়ারত করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল পৃথিবী ছেড়ে চলে গেল, আপনি কিন্তু রাসূলকে মহব্বত করে হজ সম্পূর্ণ করলেন, হজ করার পরে প্রাণের নবীজির জিয়ারত করলেন। আমার নবীজি বললেন সেই কিন্তু আমাকে সশরীরে দেখতে পায় না, কিন্তু সে এমন মর্যাদার অধিকারী হয়ে গেল, সে যেন আমি নবীর জীবদ্দশায় সে যেন জিয়ারত করলো। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন আমাদের জন্য এত বড় নিয়ামত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু, যেই ব্যক্তি হজ করলো কিন্তু মদিনা নবীজির রওজা মোবারক জিয়ারত করলো না, আমার নবীজি বললেন সে যেন রাসূলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলো। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এই জন্য শুরুতে বলছিলাম যে মন দিয়ে ওয়াজ শোনেন। কি দিয়া? আরো জোরে সুবহানাল্লাহ বলছেন। গুনাহ হবে না, অপরাধ হবে না, সওয়াব হবে, কিন্তু
এই বক্তব্যের সাথে তো সুবহানাল্লাহটা মানাইলো না, ঠিক না বলেন? এই জন্য খুব গভীর খেয়াল, ঠিক কথা বুঝতে পারছে? আপনি জিয়ারত করেছেন, হজ করেছেন, কি করেছেন আপনি? যে কেউ আমরা হজ করেছি কিন্তু রসুলের সাথে কি করলাম না, রসুলের রওজা মোবারক জিয়ারত করলাম না। রসুল জানিয়ে দিলেন সে যেন আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো। জোরে কোন একবার নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। নবীজির কথা কি উপেক্ষা করা যায়, অমান্য করা যায়, বিন্দু বনবার সন্দেহ করা যায়? যদি করে তাহলে ঈমান থাকবে, যদি করে ঈমান থাকবে, থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে আমার প্রাণের নবীজির রওজা মোবারক জিয়ারত করা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। এই জন্য মহব্বতের আলামত, ঠিক কিনা বলেন? মানে নবীজির রওজা মোবারক যদি মহব্বত নিয়ে ঈমান নিয়ে যদি আপনি জিয়ারত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে মাধ্যমগুলো আছে এর মধ্যে মাধ্যমটা হলো সর্বোত্তম মাধ্যম। এই জন্য রাসূল জানিয়ে দিলেন তোমরা জিয়ারত করার সময় আদবের দিকে অনেক বেশি খেয়াল রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশে বন্ধু যারা নবীজিকে তাদের মতো মনে করে, কি করে? যারা রাসূলকে বলে তিনি তো আমাদের মতো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের, আমরা বলি জোরে সরে নাউজুবিল্লাহ। তার কারণ আমার রাসূলকে বিভিন্ন সময় যখন প্রশ্ন করা হতো আমার রাসূল উত্তর দিয়ে দিতেন কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো রে আমার মতো? সাহাবায়ে কেরাম কখনোই হাত তুলতে পারতেন না। তার কারণ হলো প্রাণের নবীজির মতো কেউ তো সৃষ্টি জগতে হতে পারে না, ঠিক কিনা বলে? এই পৃথিবীর মানুষগুলোকে তিনি জানিয়ে দিলেন তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, ডাকাডাকি করো, এইভাবে আমার রাসূলের শানে তোমরা ডাকাডাকি করো না, কথা বলো না, আমিন করো না। যদি তোমরা করো রে তাহলে এটা হবে সর্বোচ্চ বেয়াদবি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলে দিয়েছেন তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করিও না। বলে হুজুর কেমন? একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলে, একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করে, তোমরা আমার হাবিব সম্পর্কে এমন ভাবে ডাকাডাকি করো না, শব্দ চয়ন উচ্চারণ করো না, এটা হবে সর্বোচ্চ বেয়াদবি। আর এই বেয়াদবির কারণে তোমার মনের অজান্তেই তোমার জীবনের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। তাহলে এটা কি আমার নবীজির শান কিনা, আমার রাসূলের মর্যাদা কিনা? বলে হুজুর এই জায়গাতে আমি একটুখানি বন্ধ শেয়ার করতে চাই। এই বর্তমান যুগে, এই বর্তমান প্রজন্মে এসে, বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা অনেকেই শুনতে পাই যে আমাদের মধ্যে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলে। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কি বিশ্বাস করেন রাসূল আমাদের মতো?
যদি কেউ বিশ্বাস করে প্রাণের নবীজি আমাদের মতো রে, তাহলে কারোরই ঈমান থাকবে না। রাসূলকে সাধারণ বাবা, রাসূলকে চিন্তা করা, আমি আপনাদেরকে বলি জবান দ্বারা, অন্তর দ্বারা, চিন্তা দ্বারা কেউ রাসূলকে ছোট করে কথা বলেছে, এটাকে আমি সমর্থন করলাম, তার মানে একজন অন্যায় করলো, আমি চুপ করে এটাকে হজম করে নিলাম। এই যে এই ধরনের বেয়াদবি কোরআন হাদিস করলে দেখা যায় বন্ধু, এগুলো হলো কুফরি। কুফরি করলে আর তখন সে ইমানদার থাকে না। তার মানে রাসূলের মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন, রাসূলের মর্যাদা আছে। এটা আপনারা বিশ্বাস করেন? আমরা সবাই বিশ্বাস করি বন্ধু, রাসূলের, আমার আপনার প্রাণে রাসূল এতটা মর্যাদার অধিকারী। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনি হাদিস শরীফ একটুখানি শোনাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, রাওয়াহু দারুকুতনি। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। ও বন্ধু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে গেছেন, আপনি যদি রাসূলকে মহব্বত করেন, রাসূলের রওজা মোবারক জিয়ারত করেন, আপনার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনি যদি প্রাণের নবীজির রওজা মোবারক জিয়ারত করতে পারি, পৃথিবীর কোনো মানুষ যদি রাসূলের রওজা মোবারক জিয়ারত করে বন্ধু মহব্বত নিয়ে, আমার রাসূল জানিয়ে দিল রে, তুমি যদি আমি নবীকে ভালোবেসে, তোমরা যদি আমি রাসূলকে ভালোবেসে আমার রওজা শরীফ জিয়ারত করো, আমি নবীর শাফায়াত তোমার জন্য বাধ্যতামূলক ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালার পাগল, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জন্য বন্ধু মদিনাওয়ালার পাগল। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে খানায়ে কাবা, ও বন্ধু খানায়ে কাবা বাইতুল্লাহ, যে খানায়ে কাবার হেরেমের মধ্যে তুমি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব রে। ও বন্ধু, ওই যে খানায়ে কাবা, ওই যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সব কিছুর চাইতে দামি হলো ও বন্ধু মদিনা। কারণ ওখানে শুয়ে আছেন যিনি আমার মাওলার সর্বশ্রেষ্ঠ বন্ধু, যাকে তিনি বলেছেন হাবিবুল্লাহ। ও বন্ধু, এই হাবিবুল্লাহকে আল্লাহ এমন করে আপন করে নিলেন, আমরা যখন নামাজ পড়ি প্রত্যেকটা নামাজে না হলেও ফজর শুরুটাই বন্ধু রাসূলের মহব্বত দিয়ে, সুন্নাত দিয়ে শুরু। ও বন্ধু, এই যে আমরা যে কালেমা পড়ি বন্ধুরে আমার, আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাওহীদের সাথে রিসালাত, এইটাই আপনার আমার প্রাণের রাসূল এটার সাথে চির অমর করে যুক্ত করে দিলেন। ও বন্ধু, ফেরেশতাদের গলার মধ্যে ঝুলানো আমার নবীজির নাম মোবারক। ও বন্ধু, হুর গালমানের কপাল এবং সিনার মধ্যে খোদিত আমার রাসূলের নাম। যেই গাছের মধ্যে মানুষের হায়াতের পাতা গরু লিপিবদ্ধ করা আছে, ওই যে তওবা নামের গাছের পাতা, গাছটা, ওই গাছের কোটি কোটি পাতায় আমার রাসূলের নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। ও বন্ধু, শুধু তাই নয় রে, আমার প্রাণের নবীজির এত বেশি মর্যাদা, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে রোমে রোমে আমার নবীজির নাম মোবারক লেখা। এমন মর্যাদার নবী রে, ওই নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, ওই নবীকে কষ্ট দেওয়া হারাম, কুফরি কুফরি। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারুফ সনদে বর্ণনা করেছেন বন্ধু, তিনি বলেছে যে ব্যক্তি হজ করবে, আমার ইন্তেকালের পর আমার রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তি ওই ব্যক্তিটা ওই ব্যক্তির মতো, কোন ব্যক্তির মতো, যেই ব্যক্তিটা আমার সাথে জীবন দশায় দেখা করলো। তার মানে আপনি যদি নবীজির রওজা মোবারক, নবীজি চলে যাওয়ার পরে যদি আপনি যদি জিয়ারত করতে পারেন, আমার নবীজি বললেন সে যেন জীবন দশায় জিয়ারত করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল পৃথিবী ছেড়ে চলে গেল, আপনি কিন্তু রাসূলকে মহব্বত করে হজ সম্পূর্ণ করলেন, হজ করার পরে প্রাণের নবীজির জিয়ারত করলেন। আমার নবীজি বললেন সেই কিন্তু আমাকে সশরীরে দেখতে পায় না, কিন্তু সে এমন মর্যাদার অধিকারী হয়ে গেল, সে যেন আমি নবীর জীবদ্দশায় সে যেন জিয়ারত করলো। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন আমাদের জন্য এত বড় নিয়ামত আমার আপনার প্রাণের রাসূল বন্ধু, যেই ব্যক্তি হজ করলো কিন্তু মতি নবীজির রওজা মোবারক জিয়ারত করলো না, আমার নবীজি বললেন সে যেন রাসূলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলো। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই জন্য শুরুতে বলছিলাম যে মন দিয়ে ওয়াজ শোনেন। কি দিয়া? আরো জোরে সুবহানাল্লাহ বলছেন। গুনাহ হবে না, অপরাধ হবে না, সওয়াব হবে। কিন্তু এই বক্তব্যের সাথে তো সুবহানাল্লাহটা মানাইলো না, ঠিক না বলেন? এই জন্য খুব গভীর খেয়াল। ঠিক কথা বুঝতে পারছে? আপনি জিয়ারত করেছেন, হজ করেছেন, কি করেছেন? আপনি যে কেউ আমরা হজ করেছি কিন্তু রসুলের সাথে কি করলাম না? রসুলের রওজা মোবারক জিয়ারত করলাম না। রসুল জানিয়ে দিলেন সে যেন আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো। জোরে কোন একবার নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। নবীজির কথা কি উপেক্ষা করা যায়? অমান্য করা যায়? বিন্দু বনবার সন্দেহ করা যায়? যদি করে তাহলে ঈমান থাকবে? যদি করে ঈমান থাকবে? থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের নবীজির রওজা মোবারক জিয়ারত করা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। এই জন্য মহব্বতের আলামত, ঠিক কিনা বলেন? মানে নবীজির রওজা মোবারক যদি মহব্বত নিয়ে ঈমান নিয়ে যদি আপনি জিয়ারত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে মাধ্যমগুলো আছে এর মধ্যে মাধ্যমটা হলো সর্বোত্তম মাধ্যম। এই জন্য রাসূল জানিয়ে দিলেন তোমরা জিয়ারত করার সময় আদবের দিকে অনেক বেশি খেয়াল রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশে বন্ধু যারা নবীজিকে তাদের মতো মনে করে, কি করে? যারা রাসূলকে বলে তিনি তো আমাদের মতো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের আমরা বলি জোরে সরে নাউজুবিল্লাহ। তার কারণ আমার রাসূলকে বিভিন্ন সময়ে যখন প্রশ্ন করা হতো আমার রাসূল উত্তর দিয়ে দিতেন কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? সাহাবায়ে কেরাম কখনোই হাত তুলতে পারতেন না। তার কারণ হলো প্রাণের নবীজির মতো কেউ তো সৃষ্টি জগতে হতে পারে না, ঠিক কিনা বলে? কারণ তারা তো শুধু চর্মচক্ষু তারা দেখেছে নবীজির যে বডি ফিটনেসটা, কিন্তু নবীজির বডি মোবারক দেহ মোবারক আমাদের মতো নয়। বন্ধু নবীজির দেহ মোবারক যদি আপনার আমার মতো হতো, নবীজি যখন থুতু মোবারক ফেলতেন সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে থাকতেন, এগুলো হাতে নিয়ে তারা তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিতেন, আর ওই মেসেজ করলে তাদের স্কিনটা পুরোপুরি সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু আমার নবীজি আমাদের মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নবীজির রওজা মোবারক জিয়ারত। এটা ঈমানদারের মহব্বতের আলামত। আমাদের সুন্নি জামাতের মধ্যে অনেক পীর মাশায়েখ আছে, বিশেষ করে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা সহ অসংখ্য পীর মাশায়েখ উলামায়ে কেরাম আছে বন্ধু, প্রতি বছরই নবীর রওজা জিয়ারত করতে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন।
এই জন্য রাসূল বলেছেন জিয়ারতের সময় যেন মুমিনের এই খেয়ালটা রাখে, তারা যেন আদবের সাথে নবীজির রওজা জিয়ারত করে। জোরে বলেন একবার আমিন, আর জোরে বলেন না আমিন, আর একটু মহাব্বতে পড়ুন আমিন। বন্ধুরে আমার, শুধু এখানেই তাই নয়, আপনার আমার প্রাণের রাসূল আরো বলে দিয়েছেন। রাসূল বললেন আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থানটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলছেন আমার মিম্বার ও আমার ঘর, এই যে মধ্যবর্তী স্থান আছে, মধ্যবর্তী জায়গা আছে, এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের একটা বাগান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগে থেকে বলেছি বন্ধু, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মদিনা যাইও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। মারহাবা বলেন। আপনারা কি খুশি না রাসূলের শান বলাতে? অনেকেরই জবান বন্ধ। যার সামনে রসুলের শান, রসুলের দরুদ পড়া হবে, আল্লাহর শান আলমান, আল্লাহর জিকির করা হবে, সেই ব্যক্তি তারপরেও তার জবানকে বন্ধ রাখবে, তার চেয়ে বড় শ্রেষ্ঠ কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। এই কৃপণ এবং প্রাউড ফিল করা মানুষগুলোর জায়গা আল্লাহর কাছে কখনোই হবে না। এই দুই সম্প্রদায়কে আল্লাহ অনেক অনেক বেশি ঘৃণা করে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছি, আমরা সবকিছুই করি, রাসূলের শানও গাই। তার কারণ এমন একটা পবিত্র মিম্বার ছিল মসজিদে নববীর মধ্যে। ওই মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন। আর আমার রাসূল খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের শান গাই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ভালো লাগে নাই? ভালো লাগে নাই? কবরে গেলেই তো বুঝবেন রাসূলের কত প্রয়োজন, এর আগে বুঝবেন না। আমার জিকিরের দুরুদের কাসিদাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন, ম্যাক্সিমাম এগুলো আমার লেখা, আমার মনে আসছে, রসুলের প্রেমে লিখতে পেরেছি। এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার আপনার প্রাণে রসুলের মর্যাদা বোঝানোর জন্য বলেছি। আমার রসুল বলেছেন, আমার যে মিম্বার রয়েছে এবং আমার যে ঘর রয়েছে, এই দুইটার মধ্যখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের একটা বাগান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, ইব্রাহিম খলিলুল্লাহ ও বন্ধু বাইতুল্লাহকে হারাম তথা সম্মানিত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন, বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো, আমার রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ও বন্ধু তিনি মদিনাকে হারাম তথা সম্মানিত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই পূর্ব পশ্চিম দুই পাহাড়ের মধ্যস্থানকে হারাম তথা তিনি সম্মানিত করেছেন। ওখানে কাঁটাযুক্ত কোনো গাছ কাটা যাবে না, কোনো শিকারকেও শিকার করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু
শুধু তাই নয়, আপনার আমার প্রাণের রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, মুমিন ইমানদার ইমানের কারণে, প্রেমের কারণে মদিনাতুল মুনাওয়ারায় যায়, মদিনার দিকে প্রত্যাবর্তন করে। ঠিক যেমনি সাপ তার গর্তের দিকে প্রত্যাবর্তন করে, মুমিন যার ইমান আছে মজবুত, ইমানদার যারা, সত্যিকারের মুমিন যারা, তারাই যাবে বন্ধু মদিনার দিকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যদি আপনি রাসূলকে শুধু মহব্বত করে মদিনা জিয়ারত করতে যান, আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত বন্ধু, আমার নবীজির সুপারিশ আপনার জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাপ কিন্তু সারাদিন বিচরণ করার পরে গন্তব্যে চলে আসে, ঠিক কিনা বলেন? তার গর্তে চলে আসে। দিন শেষে মদিনাওয়ালার পাগল সত্যিকারের মুমিন তারাও এমনি ভাবে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বললেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, আর মুনাফিক আমি নবীকে ভালোবাসবে না। নবীজির কথা বললে দেখবেন আমাদের মধ্যে অনেকেরই মুখটা কালো হয়ে যায়। এটা কখনোই, মুসলমান তো ইমানদার তো থাক দূরে, মুনাফিকের কাতারের মধ্যে সর্বনিকৃষ্ট, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, আমার কথা আপনারা একমত কিনা? আমার কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারার মর্যাদা এত বেশি, মদিনার গেইটে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আমার আল্লাহ। কেন ওই মদিনার গেইটে দিয়ে কখনোই তাউন মানে মহামারী প্রবেশ করতে পারবে না, দাজ্জাল কখনোই বন্ধু প্রবেশ করতে পারবে না। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ওগো মালিক গো, আমাদেরকে মক্কা শরীফে, আমাদের হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় এর চেয়ে দ্বিগুণ বরকত আপনি দান করে দেন। আমার নবীজি দোয়া করেছে, মক্কা বরকতময় জায়গা, কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন, মক্কাতে আপনি যে বরকত দিয়েছেন, মক্কাতে যে আপনি নিয়ামত দিয়েছেন, তার চাইতে দ্বিগুণ আপনি মদিনায় নিয়ামত বরাদ্দ করে দেন। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দেন। আসলে তো মুমিনের কাছে মদিনা অত্যন্ত প্রিয়, কথা কয় না কেন? নবীর পাগলদের কাছে কি মদিনা প্রিয় কিনা? সে যেতে পারুক বা না পারুক, মদিনার কথা শুনলেই তার কলিজায় প্রশান্তি আসে। আমার নবীজি বলে গেছেন, মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দেন। আমার রাসূল বললেন, কেমন প্রিয় করতে হবে? মালিক আপনি মক্কাকে আমাদের কাছে প্রিয় করেছেন, কিন্তু মক্কাকে যত বেশি প্রিয় করে দিয়েছেন, তার চাইতে অনেক বেশি প্রিয় করে দেন মদিনাকে। কারণ কি রে? কারণ আমার রাসূলের প্রিয় হাবিব ওই মদিনায় শুয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো মালিক, মদিনাকে আপনি মর্যাদা দিয়েছেন, ওই মদিনার চাইতে আরো প্রিয়, মক্কার চাইতে আরো প্রিয় করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ফল ফলাদি পোষণে অনেক বরকত দান করে দেন, এবং সেখানকার আবহাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মক্কা মদিনার হাওয়া, মক্কা মদিনার ওয়েদার কিন্তু ব্যতিক্রম। যারা মক্কায় গেছেন তারা জানেন, মনে হয় যেন চুলায় আছি রুম থেকে বের হলে, কিন্তু শরীর তো ঘামেও না, দুর্গন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। এটা আমার প্র্যাকটিক্যালি, আমার থেকে আমি বন্ধু অনুভব করতে পেরেছি। আর মদিনায় যখন যাবে মুমিন, নতুন যে মদিনায় যাবে সে কিন্তু জানে না সে মদিনায় চলে এসেছে। ওই মদিনায় যাওয়ার পরে অটোমেটিক্যালি তার হৃদয়ে একটা অন্যরকম একটা ফিলিংস, অনুভূতি চলে আসবে। মনের অজান্তে সে বুঝতে পারবে সে মদিনায় কদম বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, মক্কা মদিনার আবহাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল বলেছেন, আল্লাহ গো, তুমি মদিনা থেকে জ্বরকে জোহফা নামক স্থানে স্থানান্তরিত করে দাও। মদিনা থেকে জ্বর নামক রোগটা তুমি বিদায় করে দাও। জুড়ে জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। মদিনা থেকে জ্বরটাকে বিদায় করে দাও। আমার আল্লাহ কিন্তু মদিনা থেকে জ্বর টোটাল বিদায় করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদাত বরণ করার তৌফিক দান করেন।
আমার সুবহানাল্লাহ দি কয় না, ওয়াজে তো মন নাই, কই মন কোথায় আপনাদের? আজকে আমার এই যে আমি আজকেই মসজিদে দায়িত্ব পালন করার এই গোলামি যেদিন থেকে শুরু করেছি, সেদিন থেকে আজকে ছিল আপনাদের দুরুদ এবং জিকির করার ধরন মনোমুগ্ধকর। প্রাণবন্ধু সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় যেন এক একজন এক একটা মানে প্রেমের জোয়ার প্রত্যেকের হৃদয়ের মধ্যে ছিল। খেয়াল করছেন আজকে দুরুদ এবং জিকিরের ধ্বনি ছিল অত্যন্ত প্রেমময় আজকে। তো আজকের আলোচনাটাও কিন্তু খুবই চমৎকার। তার কাছে যার অন্তর ভরা আল্লাহ রসুলের প্রেম, তার কাছে যার সিনায় প্রেম নাই সেটা যতই সুন্দর হোক কিন্তু এটা ধুধু মরুভূমির মতো। আর যার সিনায় প্রেম আছে দেখতে যতই অসুন্দর হোক সেটা হলো মদিনার যেই আপনার কি বলবো মদিনার প্রেমের বাগানের মতো সবুজ শ্যামল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর হলো ইসলামের দ্বিতীয় খলিফা। আপনার আওয়াজটা বোঝেন নাই? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। ও বন্ধু, ওমর যে রাস্তায় কদম দিয়েছে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে নাই, এত ভয় পেত ওমরকে। ওমরের জীবনে এত বেশি আমল ছিল, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে বন্ধু। সেই ওমর আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক মালিক গো, তুমি আমাকে তোমার সন্তুষ্টিতে আমাকে শাহাদাত বরণ করার নসিব তুমি দান করো। আমার আরো একটা দরখাস্ত আছে মালিক, আমার আরো একটা দরখাস্ত তোমার কাছে আছে গো। কে বলছে বন্ধু? হযরত ওমর বলছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, ওমর মালিক রে, আমাকে তোমার হাবিবের শহর মদিনায় তুমি আমাকে মরণ দাও। বন্ধু, যারা মদিনায় গিয়েছেন তারা দেখতে পেয়েছেন এক পাশে আবু বকর আর এক পাশে ওমরকে নিয়ে আমার নবীজি শুয়ে আছে মদিনায়। এই দোয়া করেছেন, আজকে হাদিস শরীফ প্রমাণ করেছে। ওমর বলেছে, আল্লাহ গো, তোমার সন্তুষ্টিতে শাহাদাত বরণ করার সৌভাগ্য দান করো এবং তোমার হাবিবের শহর মদিনায় তুমি আমাকে মৃত্যু দাও। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যে ব্যক্তি মদিনায় থেকে অভাবে পড়বে, দুঃখে পড়বে, কিন্তু কোনো অভিযোগ দেবে না, ধৈর্য ধারণ করবে, ও বন্ধু সহনশীলতার পরিচয় দেবে, আমার নবীজি বললেন আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্যদানকারী অথবা আমি নবী তার জন্য সুপারিশকারী জামিনদার। মদিনায় গিয়ে যদি কেউ কষ্ট পায়, মদিনায় গিয়ে যদি কেউ দুঃখ পায় বন্ধু, সে যদি মনে মনে ধৈর্য ধারণ করে রে যে আমি কিছু বলবো না, আমি কার কাছে দরখাস্ত দিব, আমি কিছুই কোনো নেগেটিভ আমি দরখাস্ত করব না। কেন করব না? কারণ আমার প্রাণের নবীজির নগরী তো এটা। এই ধৈর্য যে ব্যক্তি ধরতে পারবে, আমার নবীজি বললেন কাল হাসরের দিন আমি নবী তার সুপারিশকারী হব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি আরো জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি শুধু আমার নবীজির জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় যাবে, সুবহানাল্লাহ বলেন না, জিয়ারত করবে, কিয়ামতের দিন সে আমার পাশে থাকার সৌভাগ্য অর্জন করবে। কি শুধুমাত্র নবীজির রওজা জিয়ারত করতে যে ব্যক্তি পাগল হয়ে মদিনাওয়ালার দিকে প্রেমের ডোরি লাগায়া মদিনায় চলে যাবে, সে কাল হাসরের দিন আমি নবীর পাশে থাকার নসিব তার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলেছেন, আর যেই ব্যক্তি মক্কা মদিনা দুই হারামের যেই কোনো হারামের মধ্যে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উঠাবে। বুঝেন নাই? মানে হজ করতে গিয়ে মক্কার যে হেরেম শরীফ আছে না, এরিয়া আছে না, এরিয়ার ভিতরে যেই ব্যক্তি মারা যাবে এবং মদিনার যে হেরেম শরীফ, এটার মধ্যে এই দুই সম্মানিত জায়গা, আরব মানে কি সম্মানিত জায়গা, কি মর্যাদার অধিকারী, এই সম্মানিত দুই ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন, আরো যারা বলেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধরায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন।